তো প্রথম যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে আরবি হরফের পরিচয়। আরবি হরফ হচ্ছে ২৯টি। এই ২৯টি হরফ কিন্তু পড়ার একটা নিয়ম আছে, যে আলিফ বা তা সা জিম হা এভাবে যে শুধু পড়ে গেলাম এমনটা কিন্তু না। এই পড়াটার নিয়ম আমি আপনাকে এখানে দেখিয়ে দিই। সবক নাম্বার ৩, এই পিডিএফটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে বাজার থেকে তানজিম কায়দা নামক একটি কায়দা নিতে পারবেন। এই কায়দাটা অত্যন্ত সহজ এবং খুব স্বাভাবিকভাবে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমি এটাই চুজ করেছি আমার স্টুডেন্টদের জন্য। তো এখানে দেখেন কি বলছে। বলছে আরবি হরফ উচ্চারণের নিয়ম ৩ প্রকার। ১ নাম্বার হচ্ছে, এটা মুখস্থ করার কোনো বিষয় না, এটা খালি বুঝলেই হবে। ২টি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না। মদ মানে কি? মদ মানে হচ্ছে টেনে পড়া। টেনে পড়াটা যেমন হচ্ছে এই যে আমি একটা টান দিলাম, এটার নাম হচ্ছে মদ, মানে টান দিয়ে পড়া বা টেনে পড়া। বলছে যে ২টি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না। আলিফ হামজা। ১২টি হরফ উচ্চারণের সময় এক আলিফ মদ হবে। এই যে ১২টি হরফ এখানে দিয়ে দিয়েছে, বা তা সা হা খ র ঝা ত জ ফা হা ইয়া, এগুলো এক আলিফ করে টান দেব। একটু পর আমি বুঝিয়ে দিচ্ছি। ১৫টি হরফ উচ্চারণের সময় ৪ আলিফ মদ হবে। এই ১৫টি হরফ এখানে দেওয়া আছে। এইটা কুরআন পড়ার ক্ষেত্রে না, কায়দা পড়ার ক্ষেত্রে শুধুমাত্র আলিফ থেকে ইয়া পড়ার সময়। এটা শুধুমাত্র আলিফ থেকে ইয়া পড়ার সময়, যে আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই হরফগুলো পড়ব, এইটা পড়ার সময় আমরা এইভাবে পড়ব। তাহলে আমরা পড়লাম আলিফ আর হামজায় টান দিব না, মানে দ্রুত পড়ব। আর বাকি ১২টিতে আমরা এক আলিফ টান দিব এবং ১৫টিতে ৪ আলিফ টান দিব। তাহলে আমরা এখন ওইভাবে পড়ি। আলিফ, আলিফ, বা। আমি কি সাথে সাথে বলবো? হ্যাঁ বলেন, শুনে বলেন। বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, হ, দাল, দাল, জাল, জাল, র, র, ঝা, ঝা, সিন, সিন, শিন, শিন, সদ, সদ, বদ, দদ, ত, ত, জ, জ, আইন, আইন, গইন, গইন, ফা, ফা, কফ, কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়ে, ইয়া, ইয়ে। ইয়া। আসলে ইয়া একটাই, এখানে ২টা দেওয়া আছে তাই। আর হ্যাঁ, আমি যে এখানে বললাম যে এইভাবে পড়তে হবে, এটা আপনার বোঝার ক্ষেত্রে বললাম, যে দেখবেন যে টিচাররা পড়ে একটাই টান দেয় একটাই টান দেয় না, সেটা কেন এটা বোঝার জন্য বললাম। এখন যে আপনাকে কষ্ট করে হোক মুখস্থ করে ওইভাবেই পড়তে হবে এমনটা না, কারণ এটা তো সাময়িক, মানে শেখার জন্য। পরবর্তীতে তো আপনাকে মেন আমাদের যেটা ফোকাস সেটা হচ্ছে কোরআন শিখবো আমরা। তো কোরআন শেখার জন্য এটা শিখছি, এই জন্য যে এইটা আপনাকে মুখস্থ করে ওইভাবেই পড়তে হবে এমনটা না, মোটামুটি একটু ১৯-২০ হইলেই হবে। আমার কোথায় ভুল হলো? কোন হরফে ভুল হলো? আলহামদুলিল্লাহ আপনার হরফ মাশাআল্লাহ ঠিক আছে মনে হচ্ছে আমার কাছে। আপনি তারপরে একবার আমাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত শুনান, আমি একটু শুনি একা একা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ,
দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ। এই কফে বোধহয় একটু প্রবলেম আমার আছে, কফ, তাই না? কফটা হচ্ছে ভিতর হ্যাঁ, থেকে বলার দরকার না, এটা নর্মাল কফ বললেই হবে, কফ এভাবে বলতে আচ্ছা পারেন। আচ্ছা। কফ, হুম। কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজাহ, ইয়া। মাশাআল্লাহ, তো অনেক সুন্দর হয়েছে আপনার, মাশাআল্লাহ, এটা আর দ্বিতীয়বার পড়ার দরকার নেই। আমরা এখন চলে যাব আরবি 29টি হরফের 8 ভাগ। এখন প্রশ্ন থাকতে পারে যে আরবি 29টি হরফটাকে কেন 8 ভাগে ভাগ করা হলো? এটা হচ্ছে লিখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে, যে বাচ্চাদেরকে যখন লেখা শেখানো হয় তখন প্রথমত জি, আলিফটা শেখানো হয়, এটাই স্বাভাবিক। তো আলিফ শেখানোর পরে এই মিমটা কিন্তু এখানে এভাবে লেখা থাকলেও আসলে কিন্তু এইরকমটা হয় অনেকটা লেখার সময়। এই জন্য আলিফের পরে বাচ্চাদেরকে মিমটা লেখা শেখানো হয়। এরপরে দেখেন তয়ের এই যে এইটা, এই দাগটা কিন্তু আলিফের মতো, জয়ের এই দাগটা আলিফের মতো। এই জন্যে জি, প্রথম প্রকারটাতে আলিফ মিম তজ এই 4টা হরফ শেখানো হয়। এরপরে এই হরফগুলো লেখা শেখানো হয়, দেখেন সবগুলো কিন্তু একই রকম। এই ফায়ের একই জায়গায় টাইপের। একটু আলাদা, জি, কাফের এখানে দেখা যাচ্ছে একটা আলিফ লেগে যাচ্ছে, এটা আবার একই রকম। এই জি, জন্যে 8 ভাগে ভাগ করা হয়েছে যেন বাচ্চাদের লিখতে সুবিধা হয়, একটা হরফ শিখলে যেন অন্য হরফগুলো সে পারে, এই জন্যে, আর কিছু না। জি। এখন আপনি এটা উল্টাপাল্টা করে দেওয়া আছে, এখানে একটু এই নুকতাটা একটু প্রবলেম। হ্যাঁ, এই উল্টাপাল্টাটা আপনি একটু দেখে আমাকে পড়ে শোনান। এটা হলো আলিফ, হুম। মিম, ত, জ, বা, তা, সা, ফা, কাফ, জিম, হ্যাঁ। হা, হুম। তারপর জিম, খ, এটা এই খ। যে। হুম। ও, উপরে নুক্তা আছে না? জি জি। আচ্ছা। হা, খ, আর জিম, হুম হুম। পেটের মধ্যে যেটা নিচে। জি। আচ্ছা। র, ঝা, হুম ওয়াও, দাল, জাল, হুম। সিন, শিন, সদ, দদ, নুন, কফ, লাম, হামজা, আইন, গইন, হা, ইয়া। এই তো মাশাল্লাহ, আপনি অক্ষরগুলো মাশাল্লাহ চিনেন। এখানে একটু প্রবলেম হচ্ছিল, ওটা আরো দুই একবার হ্যাঁ, আপনার ওখানে দেখলে ঠিক হয়ে যাবে, ওটা হ্যাঁ, বিষয় না। সেটাই। আর এটা তো বুঝিয়ে দিলাম উচ্চারণের নিয়মটা। এবার আমরা আসি হুম, 4 নম্বর সবক। আমাদের এখানে পড়ার আরেকটা বিষয় আমি বলে দিই। আপনি যদি আপনার সময়ে একদিনে 10 পৃষ্ঠা পড়তে পারেন বা আপনি মুখস্থ করতে পারেন বা আমাদেরকে পড়া দিতে পারেন, আপনার সেটাই নেওয়া হবে, কোনো প্রবলেম নেই। জি, যে আমাদের যে একটা নিয়ম আছে অল্প অল্প করে পড়ানো বা এতটুক এতটুক করে পড়া দিতে হবে প্রতিদিন, এমনটা না। যে স্টুডেন্ট যত দ্রুত এগোতে পারবে তাকে তত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমাদের নিয়মটা এরকম যে আপনি যদি বেশি পারেন, খুব দ্রুত পারেন, তাহলে আপনাকে দ্রুত নিয়ে যাওয়া হবে এবং দ্রুত কায়দা শেষ করে কোরআনের দিকে আমরা এগোবো। এটা আপনার উপর নির্ভর করবে। এরপর দেখেন 4 নম্বর সবকটা বলছে আরবি হরফের মাথার পরিচয়। আমরা যখন কোরআন পড়ব তখন কিন্তু এইরকম মাথাগুলো দেখতে পাবো, তখন অনেক পাবো। সময় বুঝতে পারবো না যে এটা কি। এই জন্য এখানে এইভাবে দেওয়া আছে। বাচ্চাদেরকে এইভাবে পড়াতে হয় যে বায়ের মাথা, তায়ের মাথা, সায়ের মাথা, এভাবে পড়াতে হয়। তবে বড়দের ক্ষেত্রে বা, আচ্ছা, তা, সা এভাবে পড়লেই হবে, সমস্যা নেই। চিনাটা হচ্ছে মূল বিষয়। এখন আপনি এখান জি, থেকে মিম পর্যন্ত পড়েন যে আপনি চিনতে পারছেন আচ্ছা, কিনা। হ্যাঁ, ঠিক আছে। এটা হলো বা, তা, সা, ইয়া, হুম নুন। হুম। এটা হলো জিম, জিম। হা, খ, হুম ফা, সিন, শিন, কফ, হুম কাফ, এটা আইন,
গইন, হুম, লাম, সদ, দদ। আর এটা হলো হা, আর এটা মিম। জি মাশাআল্লাহ, তো আপনি হরফগুলো চিনছেন মাশাআল্লাহ। 5 নম্বর সবক। সবক অর্থাৎ হচ্ছে পাঠ, আমরা যেমন বাংলায় পড়ি এত পাঠ অত পাঠ, জি। এই বিষয়টা। হুম। মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয়। মুরাক্কাব কাকে বলে দেখেন বলছে, এটা মুখস্থের কোনো বিষয় না, মুখস্থ করার দরকারও নাই, বুঝলেই হবে। হুম। ডাইনের জি। হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাদের ডান মাথা দেখে চিনতে হয়। এই যে দেখেন 3টা জিম একসঙ্গে লেখা আছে, এই যে ডাইনের হরফটা যে বামের হরফের সঙ্গে এভাবে মিলিয়ে লেখা আছে, এটার নামে মুরাক্কাব। এটা মুখস্থের বিষয় না, এটা পড়েন। বুঝতে পারছি। মানে এটা শুধু 3টা জিমই কি জি বলবো জি না জি, শুধু জিম বলবো? 3টা জিমই বলবেন। কিভাবে? জিম 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 এভাবে? জিম জি। আচ্ছা, জিম জিম জিম। হুম তারপরে এটা হলো হা, হা হা। হুম আইন আইন আইন। হ্যাঁ, মিম মিম মিম। মাঝখানেরটা বুঝতে একটু প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা। তারপরে হলো এটা ফা, এটা কি নুন? হ্যাঁ, নুন নুন। ফা নুন। এটা ফায়ের, ফা নুন। জি জি, ফায়ের মাথাটা এরকম গোল থাকবে, আর এটা যদি নুন হতো তাহলে মাথাটা এরকম হ্যাঁ, হতো, গোল হতো না। সেজন্য জিজ্ঞেস জি। করলাম। ফা নুন। এটা এটা হলো খ, গয়েন। আর হ্যাঁ গয়েন গইন। জি। হ্যাঁ, জি। খ, গইন। এটা বা, ঝা। হুম। আহ, এই হরফগুলোয় তো সমস্যা হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, এটা তাহলে হলো আমি পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি দেখলাম যে জি। আসলে আপনার কতটুকু পারছেন আর কি, এটাই। হ্যাঁ, যুক্ত হরফে আমার প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা সমস্যা নেই। জি জি জিম জিম জিম। জি জি। জিম জিম জিম। হা হা হা। হা হা হা। এটা কিন্তু হা হবে না, এটা হা। হুম হা। হুম ও মানে যেটা গোল হা। জি, এটা শুধু হা। হচ্ছে হা। আর আরেকটা আচ্ছা আছে, আচ্ছা। ওটা হচ্ছে হা। হা। এটা হচ্ছে বুঝতে হা। পেরেছি। জি। আইন আইন আইন। আইন আইন আইন। মিম মিম মিম। মিম মিম মিম। ফা নুন। ফা নুন। খ গইন। খ, গইন। বা ঝা। বা, ঝা। জিম জাল। জিম, জাল। জালটা আবার নরম হবে, জাল। হ্যাঁ, জাল। ওকে। দদ। জিম, জাল। এই জটা হুম, আবার জালের মতো, জ বুঝতে পেরেছি। জালের মতো নরম, জ। হ্যাঁ, দদ জ। দদ, জ। তা অফ। তা, কফ। ইয়ে ইয়ে। ইয়া, ইয়া। হুম, এটা কিন্তু উচ্চারণটা হবে ইয়ে, মানে ইয়া ইয়ে। উচ্চারণ হবে না, জি। ইয়া আচ্ছা, উচ্চারণ ইয়ে। হবে, কারণ আপনি যখন কোরআনে পড়বেন ফিদ দুনিয়ে, আমরা কিন্তু দুনিয়া হ্যাঁ, বললে বাংলার দিকে এদিকে চলে আসবে। ফিদ দুনিয়ে জি। আরবিতে সঠিক উচ্চারণটা করতে গেলে। সা আচ্ছা। শিন। তা, শিন। সা। ও, এটা সা। জি জি। সা, শিন। সিন হুম, অফ মিম। মিম। হ্যাঁ, সিন, কফ, মিম। গইন শিন ইয়ে। ওয়াইন, শিন, ইয়ে। আইন মিম লাম। আইন, মিম, লাম। খ ত ফা। খ, ত, ফা। কাফ নুন তা। কাফ, নুন, তা। লাম অফ দাল। লাম, কফ, দাল। আইন জ ইয়ে মিম। আইন, জ, ইয়ে, মিম। ইয়ে আইন লাম মিম। ইয়ে, আইন,
লাম মিম ফা জিম আইন ফা জিম আইন লাম লাম হা 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 মিম। মাশাআল্লাহ। কাফ কিছু কিছু অক্ষর পারি না। বুঝছি। হ্যাঁ, কাফ হা হা ইয়ে ইয়া বলেন। ইয়ে আইন সদ সদ। হুম তারপর হলো তা ইয়ে আইন, ও এটা ইয়া, জি ও সরি, হ্যাঁ ইয়ে আইন ত ইয়ে কাফ। হুম তারপর হলো বা নুন সিন, ও এটা নুন, জি জি সরি, নুন সিন তা আইন ইয়ে ইয়ে নুন, হুম মিম হা, খ না খ, জি এইটাই ভুলে যাই কেন। মিম খ লাম সদ ইয়ে নুন। এইটা দেখা যাচ্ছে তিনটা একই রকম, হা খ জিম, তার মধ্যে হা হ্যাঁ, মানে আমি যেটা মেনশন করতে পারছি না কেন। হা যেটা সেটার কোনো নুক্তা থাকবে না, আর থাকবে না, হ্যাঁ, জিমের নুক্তাটা থাকবে এর নিচে, নিচে, আর হ্যাঁ, খয়ের নুক্তা থাকবে খয়ের উপরে। নুক্তা উপরে। হুম ওকে, জি এটা বলেন। ইয়া তা তারপরে এটা হলো ইয়ে কফ ইয়ে তা ইয়ে তা, ও ইয়ে তা ইয়ে মিম আলিফ আলিফ। মিম আলিফ আর এখানে কি। একটু প্রবলেম আছে, মিম আর আলিফ। হ্যাঁ, হুম তারপর হলো বা কাফ হুম লাম, লাম কি এটা, জি জি না লাম মিম, লাম লাম মিম হুম তা হা। হুম আচ্ছা, এটা হলো আইন ইয়ে নুন ইয়ে নুন। মাশাআল্লাহ, আপনি প্র্যাকটিস করলেই পারবেন। তারপরে এখান থেকে চেষ্টা করেন তো। বা ইয়ে নুন ওটা হলো বা ইয়ে নুন তা শিন সা সা ফা সা কফ। তা জি সা সা, হ্যাঁ হ্যাঁ, এইটাই ভুল করি, সরি। আবার এই বা থেকে বলি। বলেন, সমস্যা নেই। বা ইয়ে নুন তা সা ফা কফ হুম সিন শিন সদ দদ ত জ। তারপরে হলো এটা জিম হুম হা খ আইন গইন লাম কাফ হা মিম। এই তো মাশাআল্লাহ। এখন আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে দেখেন সা আর শিন এই দুইটাই একটু সমস্যা হয়। সা এর ক্ষেত্রে একটা দাগ, আর জি সিনের ক্ষেত্রে দেখেন তিনটা মাথা আছে। হ্যাঁ, সিনের তিনটা জি মাথা জি, আর সায়ের একটা, এটা দেখলেই চেনা যাবে যে সা আর শিন। হ্যাঁ তাহলে আপনার মোটামুটি এই মাথার পরিচয় থেকে সামনের দিন পড়া দিতে হবে না, আপনি মুরাক্কাব এখান থেকে আমাকে পড়া দিবেন। এরপর জি, যেহেতু এখানে আমার প্রবলেম আছে। প্রবলেম আছে, কিন্তু আপনি 5 বার যদি পড়েন, 5 বার জি বেশি না, 5 বার যদি দেখে দেখে পড়েন, আমার মনে হয় যে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হয়ে যাবে। জি তাহলে আরেকটু আলহামদুলিল্লাহ। আমরা এগোই। যে জি আমরা পড়বো আজকে আরো 6 নম্বর সবক, সেটা হচ্ছে হরকতের পরিচয়। হরকতটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, যে হুম এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জবর জের আবার কি? এই যে আলিফের উপরে যে একটা চিহ্ন, এটা হচ্ছে জবর, হুম, আর নিচে যদি এরকম চিহ্ন থাকে জের, জের, আর এই চিহ্নটার হুম নাম হচ্ছে পেশ। এই পেশ, চিহ্নটা যে কোনো হরফের উপরে থাকুক না কেন, সেটার নাম হবে জবর। এই চিহ্নটা যে কোনো হরফের নিচে থাকুক না কেন, সেটার নাম হবে জের। আর এরকম চিহ্ন যে কোনো হরফের উপরে থাকুক না কেন, সেটার নাম হবে পেশ। পেশ হচ্ছে উপরে থাকে, জের নিচে থাকে, আর জবর থাকে হচ্ছে জবর উপরে ওপরে থাকে। থাকে। জি তাহলে হরকত কাকে বলছে? হরকতটা হচ্ছে এক জবর, মানে একটা জবর একটা জের একটা পেশ যদি কোথাও থাকে, সেটার নাম হবে হরকত। হরকতের হরকত। উচ্চারণটা দ্রুত করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, এক্ষেত্রে টেনে পড়া যাবে না। হরকত এক জি জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এটা তো দুই পড়তে একবার পড়লে মুখস্থ হয়ে যাবে, এবং বোঝাও যাচ্ছে যে এই যে একটা জবর আছে একটা জের আছে একটা পেশ আছে, তাহলে এটার নাম হুম হরকত, এটার উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। এই দুইটা আমি বাদ দিলাম, শুধু এটা দেখি, এটা কি? এক জবর হরকত,
তাহলে এক জবর হরকত তাড়াতাড়ি পড়বো আমরা। এটা দেখা যাচ্ছে এক জবর হরকত বা এক পেশ হরকত, এরকমটা হলে আমরা দ্রুত পড়বো, তাড়াতাড়ি পড়বো, এটার নামই হচ্ছে হরকত। আর একটা বিষয়, সেটা হচ্ছে আলিফে জবর জের পেশ জজম হইলেই ওই আলিফকে হামজা বলবে, ওই আলিফকে আর আলিফ বলা যাবে না। যেমন এই যে এখানে আলিফ জবর আ না বলে আমরা বলবো হামজা জবর আ। আর জজমটা কি সেটা আমরা সামনে পেয়ে যাব ইনশাল্লাহ। জজমটা জজম সাকিন, এক একজন এক এক নামে এটাকে বলে, কিন্তু কাজ এটার একই, সেটা হচ্ছে সামনে আমরা ইনশাল্লাহ পাবো। তো আলিফে যদি জবর জের পেশ বা জজম পাই, তাহলে এই আলিফটাকে আমরা হামজা বলে পড়বো। হামজা পড়ব। জি। হামজা জবর আ, আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, বা জবর বা, বা জবর বা, বা জের বি, বা জের বি, বা পেশ বু, বা পেশ বু, বা বি বু, বা বি বু, তা জবর তা, তা জবর তা, তা জের তি, তা জের তি, তা পেশ তু, তা পেশ তু, তা তি তু, তা তি তু, সা জবর সা, সা জবর সা, সা জের সি, সা জের সি, সা পেশ সু, সা পেশ সু, সা সি সু। সা সি সু। হ্যাঁ, এই সাটাও নরম সা। হুম, জিম সা। জবর যা, জিম জবর যা, জিম জের জি, জিম জের জি, জিম পেশ জু, জিম পেশ জু, যা জি জু। যা জি জু, হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু, হা হি হু। হা হু। খ জবর খ, খ জবর খ, খ জের খি, খ জের খি, খ পেশ খু, খ পেশ খু, খ খি খু। খ খি খু। দাল জবর দা, দাল জবর দা, দাল জের দি, দাল জের দি, দাল পেশ দু, দাল পেশ দু, দা দি দু। দা দি দু, জাল জবর জা, জাল জবর জা, জাল জের জি, জাল জের জি, জাল পেশ জু, জাল পেশ জু, জা জি জু। জা জি জু। র জবর র, র জবর র, র জের রি, র জের রি, র পেশ রু, র পেশ রু, র রি রু। র রি রু। ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু। ঝা ঝি ঝু। এটা আবার ঝিঝি পোকার মতো আওয়াজ হবে, যেমন জি, হ্যাঁ, জা জি। জি জু এরকম। সিন জবর সা, সিন জবর সা, সিন জের সি, সিন জের সি, সিন পেশ সু, সিন পেশ সু, সা সি সু। সা সি সু। এটা একটু বাতাস বের হবে, সা সি, সা। এরকম একটা শীষ দেওয়ার মতো। শিন জবর সা, সিন জবর সা, শিন জের শি, সিন জের সি, শিন পেশ সু, সিন পেশ সু, সা শি সু। সা সি সু। এটা আবার মোটা, সিন হচ্ছে পাতলা আর এই শিন হচ্ছে মোটা, শিন, এটা সিন। সিন। সদ জবর স, সি। সদ জবর স, সদ যে সুই, সদ জের সি, সদ পেশ সু, সদ পেশ সু, স সুই সু। সি সু। এটা আবার সরাসরি কিন্তু সিনের মতো সি হবে না, সজ্জের সি এরকমটা হবে না, সি। সজ্জে সি বলবেন আপনি, কিন্তু মুখটা একটু গোল করে সুই সুই এরকম। আচ্ছা।
জি। বলেন তো। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, ঠিক আছে অনেকটা, তবে স সি সু। আরেকটু মুখটা গোল করে প্র্যাকটিস করবেন, সুই সুই এরকম, আচ্ছা, সি। তাহলে উচ্চারণটা সদ একেবারে জের সঠিক সু, আসবে। দত যাব দ, দদ জবর দ, দত যে দুই, দদ জের দি, দত পেশ দু, দোয়াত পেশ দু, দ দ দুই দি দু। হ্যাঁ, ওইটা একই রকম, যেমন সদ যে সুই হচ্ছে, দত যে দুই, একটু মুখটা গোল করে। ত জি। জবর ত, ত জবর ত, ত যে তুই, ত জের তি, ত পেশ তু, ত পেশ তু, ত তুই তু। ত তি তু। হ্যাঁ, এই তিটাও সেম, তুই, মুখটা একটু গোল করে। হ্যাঁ। জ জবর জ, জ জবর জ, জ যে জুই, জ জের জি, জ পেশ জু, জ পেশ জু, জ জুই জু। জ জি জু। আইন জবর আ, আইন জবর আ, আইন জের ই, আইন জের ই, আইন পেশ উ, আইন পেশ উ, আ ই উ। আ ই উ। গইন জবর গ, গইন জবর গ, গইন জের গি, গইন জের গি, গইন পেশ গু, গইন পেশ গু, গ গি গু। গ গি গু। ফা জবর ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা জের ফি, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফা ফি ফু। ফা ফি ফু। কফ জবর ক, কফ জবর ক, কফ জের কি, কফ জের কি, কফ পেশ কু, কফ পেশ কু, ক কি কু। ক কি কু। কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জের কি, কাফ জের কি, কাফ পেশ কু, কাফ পেশ কু, কা কি কু। কা কি কু। লাম জবর লা, লাম জবর লা, লাম জের লি, লাম জের লি, লাম পেশ লু, লাম পেশ লু, লা লি লু। লা লি লু। মিম জবর মা, মিম জবর মা, মিম জের মি, মিম জের মি, মিম পেশ মু, মিম পেশ মু, মা মি মু। মা মি মু। নুন জবর না, নুন জবর না, নুন জের নি, নুন জের নি, নুন পেশ নু, নুন পেশ নু, না নি নু। না নি নু। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়া উই উ। ওয়া উই উ। হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু, হা হি হু। হা হি হু। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, আ ই উ। আ ই উ। ইয়া জবর ইয়ে, ইয়া জবর ইয়ে, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়ে ই ইউ। ইয়ে ই ইউ। তাহলে সামনের দিন আপনার এতটুক পর্যন্ত পড়া থাকবে।
এই যে সদের এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন, মুখটা একটু গোল করে বলার চেষ্টা করবেন, বাসায় যখন পড়বেন প্র্যাকটিস করবেন। সুই, জি দদের এই জায়গাটা জিহ্বার গোড়া, হ্যাঁ, দুই জিহ্বার গোড়া দিয়ে নিচের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দুই, এরকম এরকম। তারপরে এই যে জি ত, আমি মাখরাজগুলো আপনাকে পরে পড়ায় দিব, বুঝায়ও দিব তখন। ত যে তুই, জি তটাও মুখটা হচ্ছে গোল করে, জ যে জুই, মুখটা একটু গোল করে এটা উচ্চারণ হবে। আর ওই যে ওয়া, উই, ভু, এটা একটু লক্ষ্য রাখতে হবে। আর ইয়ে, ইয়ের ক্ষেত্রে সবাই ভুল পড়ে, ইয়া পেশ ইউ না পড়ে ইয়া পেশ উ এরকম টাইপের কিছু একটা বলে। তো ইয়া পেশ কিন্তু আচ্ছা ইউ, ইউ ইউ এরকম উচ্চারণ হবে। মাশাআল্লাহ, আপনার উচ্চারণ ঠিক আছে, এবং আপনাকে এই বিষয়ে পড়াতে আমার কোনো কষ্ট হয়নি যে একটা পড়া বারবার করে বলে দিতে হচ্ছে, এরকমটা হয়নি। বয়স্ক মানুষ তো তাই। আল্লাহর রহমতে আপনি বুঝছেন এবং আপনার পড়া মাশাআল্লাহ ঠিক আছে, সমস্যা নেই। আপনি একটু আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহটা আমাকে একটু বলে শোনান, দেখি আমি এটা ঠিক আছে কিনা। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহও ঠিক আছে। তো আমি প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এই জন্যে পড়াইনি, কারণ যারা হচ্ছে কায়দা থেকে শুরু করে অনেকে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহটা মুখস্থ থাকে না, সেই ক্ষেত্রে জি তখন কষ্ট হয়ে যায় এই জন্যে। তাহলে প্রথমে যখন আপনি পড়া শুরু করবেন বাসায়, তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং এই যে রব্বি জিদনি ইলমা, এই দোয়াটা, জি এটা পরের টুক না পড়লেও সমস্যা নাই, কিন্তু এটা এতটুকু হচ্ছে মেন দোয়া, রব্বি জিদনি ইলমা, এটা ইলমা। তিনবার পড়ে তারপরে তখন আপনি আপনার পড়াটা শুরু করবেন। জি, আল্লাহ আলাইকুম হাফেজ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।